হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর থাম্বনেলে দেখে বুঝতেই পেরেছেন কত সুন্দর আজকে লুচলুচে পরোটা রেডি করে আর হালুয়া রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো মানে হালুয়া পরোটা খেতে একদম অনেকই দারুণ টেস্ট হয়। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একেবারে লুচলুচে, আমি এখানে মানে ছুটিয়েও দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এখানে দেখতে পাচ্ছ লাল লাল হালুয়া রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সামান্য পরিমাণে নিয়েছি ময়দা, তারপরে কালো জিরে, আজওয়াইন আর লবণ দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। হালকা হালকা জল দিয়ে মিক্স করে নিতে হবে ময়দাটাকে। আটাও ইউজ করতে পারো, এখানে কোনো অসুবিধা নেই, আটাও দিতে পারো ময়দাও দিতে পারো। তো এখানে সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিব বন্ধুরা। দেখো কত সুন্দরভাবে এখন আমি 5 থেকে 6 মিনিট এইভাবে মাখাতে মাখাতে একদম এত সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আমি। তারপরে এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। আধ ঘন্টার পর ফিরে চলে আসছি আপনাদের সঙ্গে। এই যে দেখো কত সুন্দর একটা ডো রেডি হয়ে গেছিলো আমার এখানে। দেখতে পাচ্ছ কত দারুণ একটা একদম সুন্দর রেসিপি মানে করবো আজকে। আর মানে এখানে দেখো মানে বেশি হয়ে গেছিলো, তো তাই জন্য অর্ধেক করে নিলাম। এখানে সুন্দর করে একটু মানে লিচি কেটে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে মাত্র 5টা বা 4টা লিচি কেটে নিব। তো এখানে আমি 5টা লিচি কেটে নিয়েছি। এটাকে এবার রেস্টে রেখে দিচ্ছি, মানে ততক্ষণে আমি মানে হালুয়াটা রেডি করে নেই। এই যে দেখো হাফ কাপ সুজি নিয়েছি, মানে হাফ কাপ সুজি দিয়ে মানে এতটি হালুয়া রেডি হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। মানে মনে তো ভাববেন কি এইটুকু সুজি আছে তো কীরকম এত হালুয়া হয়ে গেল। তো এখানে দেখো কত সুন্দর করে মানে 5-6 সেকেন্ড মাত্র ভাজতে হবে এটাকে, বেশি ভাজতে হবে না, মানে বেশি ভাজার প্রয়োজন নেই। আর এখানে দিয়েছি সরষের তেল। আর এখানে নিয়েছি মিক্সচার নিয়ে মানে এরকম দোকানেই পাওয়া যায় এগুলো মিক্সচারে একটু হালকা পরিমাণে দিয়ে এখানে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের মতন। এখানে দেখো কত সুন্দর লাল হয়ে গেছিলো। তারপরে এক বাটি জল দিয়ে দিলাম, তারপরে আবার এক বাটি জল দিলাম, মানে কি যেহেতু সুজির শিরা করতে হবে, তো তাই জন্য মানে হালুয়া করার জন্য শিরা করতে হয় আগে। আর এখানে দেখো 3 বাটি জল এড করেছি। তারপরে এটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়ে তারপরে হাফ কাপ যেইটুকু মানে সুজি দিয়েছিলাম এড করেছিলাম, তো ওইটুকু এখানে চিনিও এড করেছি। এবার সুন্দর করে একটা শিরা করে নেব। আর এটা ফুড কালার এড করলাম একটু কালারিং করার জন্য, এরকম সাদাও করতে পারো, কিন্তু আমি এখানে একটু কালার করেছি তাই জন্য ফুড কালার এড করেছি, হালকা পরিমাণে ফুড কালার এড করেছি। আর এখানে দেখো কইটুকু সুজি ছিল। এবার সুজিটাকে এখানে দিয়ে কত সুন্দরভাবে শিরা হয়ে গেছিলো। এবার সুজিটাকে দিয়ে একদম সুন্দর করে নড়াচড়া করে নিতে হবে। আর এখন দেখো পাতলা ছিল, একবার ঘন ঘন হতে শুরু করে দিচ্ছিলো, মানে সুজিটা যেন কি ফুলছে এরকমই হয়। আর এখানে দেখো কত সুন্দর করে এবার আমার সবটা মানে নড়াচড়া করতে করতে 5 থেকে 6 মিনিট এরকম করতে করতে সবটা সুজির জল শুকে গেছে। এবার ওদিকে আমার রেডি হয়ে গেছে। এবার একটা লই নিয়ে নিলাম, যখন লই কেটে রেখেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে রেস্টে রাখলাম। তো এবার লই নিয়ে একটু বেলে নিচ্ছি, মানে বেশ আপনারা যেইটুকু করবেন মানে যত বড় করতে পারেন, মানে আমি এখানে সামান্য পরিমাণে বড় করেছি। তারপরে এখানে তেল এড করে নিচ্ছি, তেল ব্রাশ করে তারপরে মানে তেল ব্রাশ করতে হবে পুরোটা রুটিতেই তেল ব্রাশ করতে হবে, যেন কি পরোটা রেডি করবো, তো তাই জন্য। আর এরকমই পরোটা মানে খেতে বেশ ভালোই লাগে। আপনারা প্লিজ বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কিভাবে হয়েছে। আর বন্ধুরা যারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো লাইক অবশ্যই করবেন। আর এখানে দেখো 4টা ভাঁজ করে নিলাম আমি। এবার দেখো কত সুন্দর ভাঁজ হয়ে গেছে। এবার একটু হালকা বড় করে নিচ্ছি, বেলা দিয়ে বেলে নিচ্ছি, মানে একটু বেলার সাহায্যে বেলে নিতে হবে, মানে বড় করে নিতে হবে। মানে এখানে আমি বেলছি তাই জন্য যেন কি বেশি বড় করতে গেলে একটু পাতলা পাতলা পরোটা হবে, আর যদি ছোট করে করবেন তো বেশ মোটা একটু হয়ে যাবে, তাই জন্য এখানে আমি একটু বেলে নিচ্ছি। আপনারা ইচ্ছা আপনারা বেলতেও পারেন নাও বেলতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো আমার পরোটা রেডি হয়ে গেছে। এবার পরোটাটাকে আমি এখানে রেখে দিচ্ছি। তারপরে এখানে গ্যাসটা অন করে একটা প্যান চাপিয়ে নিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে সরষের তেল এড করেছি, তেল ব্রাশ করে নিচ্ছি একটু হালকা পরিমাণে তেল দিয়ে হালকা পরিমাণে ব্রাশ করে তারপরে এখানে পরোটাকে একটু ভাজতে হবে সুন্দর করে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটু বেশ তেল শুকিয়ে যাবে, দেখতে পাবেন আপনারা ভাজার সময় বুঝতে পারবেন কি তেল তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই জন্য আবার একটু তেল দিয়ে একদম সুন্দর করে দুপাশে লাল লাল করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতন এরকম লাল লাল করে ভেজে তারপরে একদম তুলে নিতে হবে সুন্দরভাবে। একদম লাল হয়ে গেছিলো আর ফুল ছিল আবার পরোটা, মানে যত তেল দিবেন অতই ফুলে উঠবে। এই যে দেখো কত সুন্দর করে ফুলে উঠছিল, আর মানে সুন্দর করে ফুলে উঠবে। আর বা একটু বেশ লালও করবেন, মানে যেন ভিতরের অংশটা যেন সিদ্ধ করা যায়। এখানে দেখো কত সুন্দরভাবে দুই পাশে আমার লাল হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাল একদম হয়ে গেছিলো। আর এই যে দেখো আবার একটা দিয়ে দিচ্ছি, তেল ব্রাশ করে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর, এদিকে এক পিঠ লাল হয়ে যাবে, এবার এক পিঠ একদম ভেজে সুন্দর করে তেল দিয়ে একদম উপরে মানে তেল ছড়িয়ে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে একদম ফুলে উঠছে আমার পরোটা, আর যত তেল দিবেন অতই ফুলে উঠবে। কিন্তু এখানে যেহেতু আমি পরোটা করছি তাই জন্য একটু হালকা হালকা তেল দিয়ে মানে লাল করছিলাম আমি। আর জানো বন্ধুরা এইভাবে প্লিজ একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর হালুয়া দিয়ে পরোটা তো একদম খেতে বেশ জমেই যায়, একদম সকালে নাস্তাও করতে পারেন বা বিকালে নাস্তাও করতে
করতে পারেন, বা বাড়িতে কেউ চলে আসে ওটাতেও করতে পারেন, ওটা কোনো ইয়ে নেই, আপনাদের ইচ্ছা। আপনারা প্লিজ বাড়িতে বাসায় ট্রাই করবেন অবশ্যই, কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কিভাবে লাগলো। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা। আর এই যে দেখো সবটা আমার এখানে রেডি হয়ে গেছিলো, মানে ভাজানো হয়ে গেছিলো, এভাবে আমি সবটাকে ভেজে নিয়েছি। এই যে দেখি, এই যে বন্ধুরা দেখি নাও হালুয়া আর একেবারে পাউরোটার ফাইনাল লুকটা দেখি নাও বন্ধুরা। আর যারা যারা আমার নতুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা ওয়াচ করলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো, পাশে থাকো বন্ধুরা। আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা, বাই বাই, ধন্যবাদ।